ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক। তোমরা হয়তো অলরেডি এই জিনিসগুলো একবার করে পড়েছো, ডিপ্লোমাতে অলরেডি একবার করে পড়ার কথা। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি করে বলবো। ব্লক ডায়াগ্রাম বলতে কি বোঝায়, কেন ব্লক ডায়াগ্রামটা দিয়ে আমরা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করি। সিস্টেমটাকে যখনই আমরা কোনো ব্লক হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি, তাতে আমাদের মানে ভিজুয়ালাইজ করতে খুব সুবিধা হয় যে ব্লক ওয়াইজ সিস্টেমটা কি ইনপুট আউটপুট হচ্ছে, এবং সেই হিসেবে আমরা খুব সহজে সিস্টেমটাকে অ্যানালিসিস করতে পারি। যে কোনো জিনিসই আমাদের এই ইনপুট আউটপুট রিলেশনশিপটা খুব ভাইটাল। তোমরা অলরেডি জানো যে কোনো সিস্টেমের ইনপুট আউটপুট রিলেশনশিপ মানেই সেটাকে আমরা কি বলতে পারি। এমনিতে যদি তোমার ল্যাপ্লাস ডোমেনে যদি আমরা ইনপুট আউটপুট রিলেশনশিপটাকে আমরা কি বলবো মেজার করি ল্যাপ্লাস ডোমেনে, তাহলে সেটাকে বলে হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন যেটার খুব বড় একটা মানে ক্লাস বা গুরুত্ব রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রমশ জানতে পারবো। প্রথমে আমি একটা কন্ট্রোল সিস্টেম ড্র করছি এবং তার কি কি হতে পারে সম্ভাব্য জিনিসপত্র একটু দেখি। কি বললাম, একটা কন্ট্রোল সিস্টেম মানে ইনপুট থাকবে, একটা এরর ডিটেক্টর থাকবে, এখানে একটা ব্লক থাকবে, এখানে আউটপুট থাকবে, এখানে ফিডব্যাক থাকবে, এবং যে ফিডব্যাকটা এখানে এসে হয় যোগ হবে বা বিয়োগ হবে। এই হয়ে গেল ব্লক ডায়াগ্রামটা। এইবার এগুলো লিখতে থাকি। ইনপুটকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে ইনপুটকে আমরা সবসময় আর এস দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো এস মানে ইন এস ডোমেন, এই যে সমস্ত জিনিসগুলো করছি ল্যাপ্লাস ডোমেনে, মানে ইনপুট যদি আমার আর টি হয়ে থাকে টাইম ডোমেনে, তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছি আর এস। সেই জন্য এই যা কিছু অ্যানালিসিস, ব্লক ডায়াগ্রাম, সিগন্যাল ফ্লো গ্রাফ, সমস্ত কিছুই আমরা এস ডোমেনে করব, এবং যত যা অ্যানালিসিস সবটাই আমরা ল্যাপ্লাস ডোমেনে করব, শুধু ওই টাইম রেসপন্সটা বাদ দিয়ে। সেই কারণে এস দিয়ে লিখছি, ফাংশন অফ এস এইভাবে লিখছি। আর এস এটা ইউনিভার্সাল নোটেশন, আর এস দিয়ে ইনপুটকেই ডিনোট করা হয়, আউটপুটকে সিএস দিয়ে ডিনোট করা হয়, সিএস, ঠিক আছে, আউটপুটকে সিএস দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এইটাকে এরর ডিটেক্টর বলছি, এখান থেকে এরর সিগন্যাল জেনারেট করছে, সেই জন্য নাম দিচ্ছি ইএস, ইএস, ঠিক। আচ্ছা, এইবার ফিডব্যাক আসছে, যেটাকে নাম দিচ্ছি আমরা এইচএস, ফিডব্যাকটার নাম দিচ্ছি আমরা এইচএস, এই ফিডব্যাকটাকে আমরা বলতে পারছি এইচএস, এবং এখান থেকে যেটা আমার যাচ্ছে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা জিএস দিয়ে রিপ্রেজেন্ট করছি, জিএস, ঠিক আছে, সেই সিস্টেমটাকে আমরা জিএস দিয়ে রিপ্রেজেন্ট করছি। এইবার আমরা এদের রিলেশন দেখব, ঠিক আছে। কি বার করব, ট্রান্সফার ফাংশন বার করব, আউটপুট বাই ইনপুট ইন এস ডোমেন, এস ডোমেনে তো অলরেডি রয়েছে, আমরা সিএস বাই আরএস ক্যালকুলেট করলে এদের মধ্যে কি সম্পর্ক দাঁড়ায়, কিভাবে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, সেইটা আমরা দেখব। ধরে নিলাম এটা আমার নেগেটিভ ফিডব্যাক, এবং এইটা অবশ্যই ইনপুট যেহেতু সেটা, সেই জন্য এটা অলওয়েজ প্লাস থাকে, ঠিক। আচ্ছা, এটা প্লাস, এটা মাইনাস। এইবার এদের মধ্যে আমরা রিলেশন বের করছি, বের করি। ইএস প্রথমেই দেখি, ইএস, ইএস মানে ছবি থেকে দেখতে পাচ্ছি, ইএস মানে হচ্ছে আরএস মাইনাস এইচএস, কোনো সন্দেহ, সরি এইচএসটা ভুল বলেছি, এইচএসটা হচ্ছে ব্লকটা, এখান থেকে যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে বিএস, ফিডব্যাক সিগন্যালটাকে বিএস হিসেবে নাম দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে গেইন হিসেবে ধরা হয়, যাই হোক সেটা পরে আসবো। বিএস, তাহলে আমার এরর সিগন্যালটা কি, এটা মাইনাস বিএস, তো দিলাম আরএস মাইনাস বিএস, খুব ভালো কথা। বিএস সমান কি, আবার বিএস সিগন্যালটা কি, সিএস, সিএস আ পোর্শন অফ সিএস বা হোল, সিএস এর মধ্যে দিয়ে যাচ্ছে, এইচএস এর মধ্যে দিয়ে যাচ্ছে,
এইচএস এর মধ্যে দিয়ে যাওয়া মানে এইচএস টা যদি এর গেইন হয়ে থাকে তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে সিএস ইন্টু এইচএস। বিএস হচ্ছে এই সিগন্যালটা জেনারেট করছে যখন সিএস এইচএস এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং মধ্যে দিয়ে যাওয়ার এফেক্ট হচ্ছে এই জিনিসটা সিএস ইন্টু এইচএস হলো। আচ্ছা, আবার সিএস সমান কি? সিএস সমান ইএস ইন্টু জিএস। ইএস জিএস এর মধ্যে দিয়ে যাচ্ছে, দিয়ে আমরা সিএস পাচ্ছি, তাহলে সিএস সমান কি? ইএস ইন্টু জিএস। ইএস ইন্টু জিএস। খুব ভালো কথা। এইবার আমরা আসি হচ্ছে এই ইএসটায় ফেরত আসি। এই ইএসটা আমার কি ছিল? ইএস সমান ছিল হচ্ছে আরএস মাইনাস বিএস। এই বিএস এর জায়গায় আমি কি বসাতে পারি? সিএস ইন্টু এইচএস। বিএস এর জায়গায় বসালাম আরএস মাইনাস সিএস ইন্টু এইচএস। খুব ভালো কথা। আবার সিএস এর জায়গায় কি বসাবো? ইএস ইন্টু জিএস বসাই। আরএস সিএস এর জায়গায় কি বসাচ্ছি? এইটা ইএস জিএস এইচএস পেলাম। এইবার এই ইএসটাকে ওদিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছি ইএসটা কমন যাচ্ছে, ইএসটা কমন চলে যাচ্ছে, তাহলে ওদিকে নিয়ে চলে গেলাম। ওদিকে নিয়ে চলে যাওয়া মানে আমার কি দাঁড়াচ্ছে? আরএসটাকে যদি এদিকে রেখে দিই তাহলে ইএস কমন গেল, এবং যেহেতু ইএস ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস ইএস কমন চলে গেছে 1 প্লাস কি পড়ে থাকছে? জিএস এইচএস। জিএস এইচএস হলো। এইবার আমি কি বসাচ্ছি? আমি যেটা বসাচ্ছি সেটা হচ্ছে যদি আমি এটাকে করতে চাই সিএস বাই আরএস, আউটপুট বাই ইনপুট। কেন এটা করব? সরি, আরএস এইচএস না, আরএস। সিএস বাই আরএস কেন করতে চাইছি? আমি যেটা চাইছি সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে চাইছি। আউটপুট বাই ইনপুট ইন ল্যাপ্লাস ডোমেন হচ্ছে ট্রান্সফার ফাংশন। সিএস আমার কি? ইএস ইন্টু জিএস বসালাম, ইএস ইন্টু জিএস। আর আরএস কি পেয়েছি? ইএস ব্র্যাকেটে 1 প্লাস জিএস এইচএস। ইএস ইএস কেটে গেল, therefore CS by RS is equal to GS by 1 plus GS HS. এই যে জিনিসটা ট্রান্সফার ফাংশন is equal to CS by RS is equal to GS by 1 plus GS, এইটা হলো গিয়ে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা বহু জায়গায় বা ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে খুব ভাবে ইউজ হবে। ঠিক আছে, এইটা মাইনাস ছিল বলে এখানে মাইনাস বসিয়েছি, সেই জন্য এটা প্লাস হয়েছে। এটা যদি মাইনাসের বদলে সাইন চেঞ্জ করি, যদি প্লাস থাকতো তাহলে আমার এইখানটা প্লাস হতো, এইটা প্লাস হতো, এইটা প্লাস হতো, এবং ওপারে গিয়ে সাইড চেঞ্জ করে এটা মাইনাস হয়ে যেত। তখন কি হতো? এইটা মাইনাস হতো, এইটা মাইনাস হতো। তার মানে পজিটিভ ফিডব্যাক থাকলে মাঝখানে মাইনাস হয়, নেগেটিভ ফিডব্যাক থাকলে এখানটা প্লাস হয়। ফর্মুলা ক্লিয়ার? এইটুকুটা বোঝা গেল? ঠিক আছে, এবার আসছি ব্লক ডায়াগ্রামের রুলস। রুলস অফ ব্লক ডায়াগ্রাম algebra. Rules of block diagram algebra. First rule কি? যদি এরকম এস গুলো লিখছি না, ঠিক আছে, এস গুলো লিখছি না, G1 G2 যদি দুটো ব্লক থাকে তখন x ইনপুট y আউটপুট হলে এর ইকুইভ্যালেন্ট এই দুটোকে যদি রিডিউস করে একটা সিঙ্গেল ব্লকে আনতে চাই তখন কিরম হবে? জাস্ট এ দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে এফেক্টটা, তাহলে সেম এফেক্ট থাকবে, x ইনপুট থাকবে y আউটপুট থাকবে। এটা গেল ফার্স্ট রুল। 6টা রুল আছে, বেশি রুল নেই। 2 নম্বর কি? যদি এরা সিরিজে না হয় এরম ভাবে কানেক্টেড থাকতো G1 এন্ড এখান থেকে আসছে G2, তারপর এরা গিয়ে একটা
সামারে অ্যাড হতো এবং এটা আমার আউটপুট হতো এখানে x, তাহলে এর ইকুইভ্যালেন্ট কি হতো? g1 প্লাস মাইনাস, মানে এখানে এটা প্লাস এটা মাইনাস থাকলে মাইনাস, এটা প্লাস থাকলে প্লাস, g1 প্লাস মাইনাস g2, y ইনপুট পাচ্ছি x আউট, সরি x ইনপুটে y আউটপুট পাচ্ছি, ইনপুট আউটপুট সেম, অথচ দুটো ব্লককে আমি রিডিউস করে একটা সিঙ্গেল ব্লকে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, 3 নম্বর রুল কি? 3 নম্বর রুল হচ্ছে, ধরো আমার এখানে একটা ব্লক আছে জি, শুধু জি, 1 to 1 না, ঠিক? এরপর একটা কি আছে, সামার আছে, সেই সামারে একটা বি সিগন্যাল ঢুকছে, এখানে এ ইনপুট, তাহলে আউটপুট ওয়াই, ঠিক? এটা ধরো ধরে নিলাম মাইনাস, এটা প্লাস, তাহলে এইখানে কি পাচ্ছি, এ জি, আউটপুট সমান কি হবে? আউটপুট সমান হবে এ জি মাইনাস বি, ঠিক? আমি কি চাইছি? আমি চাইছি এই সামারটাকে আগে নিয়ে আসতে, তাহলে কিরম দেখতে হবে? তাহলে কি এফেক্ট হবে? সামার আগে এলো, সামার আগে এলো, এখানে বি ঢুকলো মাইনাস হিসেবে, এখানে এ আছে, আমায় কি মাথায় রাখতে হবে? আউটপুটটা যেন সেম থাকে, y is equal to ag minus b যেন থাকে, এটা আমার এই ব্লকটাও সেম, আমি বিশেষ কিছু চেঞ্জ করতে পারবো না, আমার আউটপুট এটার সামারটা আগে চলে এলো, তাহলে কি হয়ে গেল? a মাইনাস বি যদি g দিয়ে মাল্টিপ্লাই হয়, এখানে আমি কি পেলাম? ag মাইনাস বিজি, কিন্তু আমার আউটপুট রয়েছে ag মাইনাস বি, তার মানে আমায় কিছু একটা করতে হবে যাতে করে এই জিটা চলে যায়, বা জিটাকে তাড়াতে গেলে আমায় এইখানে কি করতে হবে? এখানে বাই জি করতে হবে, তাহলে কাটাকাটি হয়ে জি চলে যাবে, বাই জি করতে গেলে বি এর আগে আমায় একটা কি করতে হবে? যখন বি যাবে তার আগে একটা 1/জি দিয়ে মাল্টিপ্লাই করিয়ে দিতে হবে বি কে, এই বি যাচ্ছে, এখানে হলো বি বাই জি, এ মাইনাস বি বাই জি মাল্টিপ্লাই হয়ে গিয়ে এজি মাইনাস বি, ইনপুট এই আউটপুটটা সেম, এজি মাইনাস বি হয়ে গেল। তার মানে সোজা কথায়, যদি কোনো সামার কোনো ব্লকের আগে আসে, যে ব্লকের আগে আসছে সেই ব্লকটা দিয়ে এইখানে যেটা ঢুকছে সেটাকে ডিভাইড করে দেব, রুল নাম্বার 3, বোঝা গেল? ইনপুট আর আউটপুটটা সেম রাখতে রেখে আমাকে যা কিছু ভেতরে চেঞ্জেস করতে হবে। এইগুলো কেন করছি? এই অ্যালজেব্রাটা আমাদের কি কারণে দরকার? যখন কোনো একটা কন্ট্রোল সিস্টেমকে আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করব, তার অনেক ব্লক থাকে, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা ব্লক থাকে এবং প্রত্যেকটার আলাদা আলাদা অনেক কিছু, এটার সাথে ওটা কানেক্টেড, ওটার সাথে ওটা, মানে বিভিন্ন ভাবে কানেকশন থাকে, সেই জিনিসটাকে সিম্পলিফাই করে যাতে একটা গ্লান্স আমরা বুঝতে পারি কন্ট্রোল সিস্টেমটা ভেতরে ইনপুট আউটপুট রিলেশনশিপটা কিরকম, সেই কারণে এইভাবে আমরা এই রুলগুলো মানে অ্যাপ্লাই করে ওই জিনিসটাকে সোজা করব। সিম্পলিফিকেশনের জন্য আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক করব, যার জন্য এই রুলগুলো দরকার। 4 নম্বর রুল, 4 নম্বর রুল কি বলছে? 4 নম্বর রুলে বলছে, প্রথমে আছে ব্লক, আগে ছিল পরে ব্লক, এবার প্রথমে ব্লক আছে, তারপর আছে জি, এখানে ব্লকে মাইনাস ঢুকছে কে? বি, তাহলে এখানে পেলাম a মাইনাস বি, আউটপুট কি পেলাম? y is equal to ag মাইনাস বিজি। আমি কি চাইছি? আমি চাইছি এই সামারটাকে এর পরে নিয়ে যেতে, ব্লকের পর নিয়ে যেতে, তাহলে কিরম হবে? ইকুইভ্যালেন্ট হলে দেখতে কিরম হবে? আমি কি চাইছি? এখানে সোজা জি চলে এলো, সামারটা চলে গেল কোথায়? এরপর y, এটা ইনপুট ঢুকছে a, তাহলে এখানে কি পেলাম? এজি পেলাম, এইখানে কে আসছে? আসছে হচ্ছে বি, বি আসার কথা, তাহলে এজি মাইনাস বি পাচ্ছি, বিজি পাচ্ছি না, বিজি পেতে গেলে কি করতে হবে? খুব সোজা, একে একটা জি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, এই হয়ে গেল, এবার পেয়ে গেলাম বিজি, তাহলে আউটপুট হয়ে গেল এজি মাইনাস বিজি। তার মানে এই ব্লক, কোনো সামারকে যদি কোনো ব্লকের পিছনে পাঠাতে হয় তাহলে এইটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, এই হয়ে গেল রুল। নেক্সট রুল 5 নম্বর, টেক অফ পয়েন্ট। ধরো এই রয়েছে জি, এখানে ইনপুটে আউটপুট পাচ্ছি এজি, এখান থেকে একটা টেক অফ পয়েন্ট কনসিডার করেছি,
এখান থেকে টেক অফ পয়েন্ট কনসিডার করে এজি পেয়েছি। এই টেক অফ পয়েন্টটাকে যদি আমি সামনে নিয়ে আসতে চাই, এইখানে আনতে চাই, তখন কি করতে হবে, কি চেঞ্জেস আসবে? খুব সোজা, একইভাবে আমার এখানে রয়েছে এ, এইখান থেকে আমার জি, এই আউটপুটটা তো আমার এজিই থাকছে, আমি কি করছি এখান থেকে একটা টেক অফ নিয়ে নিচ্ছি, তাহলে সরি এটা এ ঢুকছে, এটা বেরোচ্ছে এ, কিন্তু পেতে হবে জি, কি করব আর একটা জি দিয়ে মাল্টিপ্লাই করে নেব, তাহলে পেয়ে গেলাম এজি, হয়ে গেল, খুব সোজা। নেক্সট রুল কি, আগে টেক অফ পয়েন্ট আছে পরে নিয়ে যাব, আগে আছে টেক অফ পয়েন্ট জি, এই যে এখান থেকে আমি টেক অফ নিচ্ছি, এ ঢুকছে এ বেরোচ্ছে, এখানে পাচ্ছি এজি, এবার আমি কি চাইছি এই টেক অফ পয়েন্টটাকে এদিকে নিয়ে যেতে, খুব সোজা কি করতে হবে, জি টেক অফ পয়েন্ট যদি এখানে চলে যায়, এই ইনপুট এসছে, এখানে আমি আউটপুট পাচ্ছি এজি, টেক অফ পয়েন্ট বেরোচ্ছে তার মানে এজি, জি কে তাড়াতে গেলে 1/g করে দিতে হবে, দিয়ে পাবো হচ্ছে গিয়ে এ। বোঝা গেল? যেখানে যা যা ইনপুট আর আউটপুট আমি চেঞ্জ করতে পারি না, আমি যেটা করতে পারি কিছু জিনিস ইনকর্পোরেট করে আমরা ইনপুট আউটপুটটাকে সেম রাখতে পারি, এবং সেইগুলো কিভাবে করতে পারি, এইভাবে করতে পারি। এগুলো আমরা মানে জাস্ট রুল হিসেবে দেখে নিলাম, এটা যদি একটু মাথায় রেখে দিই রুল হিসেবে, তাহলে আমরা যখন প্রবলেম সলভ করব সুবিধে হবে। আজকে এই যে 6টা রুল বললাম, এই 6টা রুলের উপর বেস করে একটা ছোট্ট একটা সোজা প্রবলেম একটু সলভ করবো, ঠিক আছে? এক্সাম্পল 1 কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে ফার্স্টে একটা ব্লক, এই যে সরি সামার, আর একটা সামার, আমি সামারের ভেতরে না পজিটিভ নেগেটিভ গুলো দিচ্ছি না, আমি বাইরে দেব, কারণ বুঝতে সুবিধে হবে, ছোট হচ্ছে তো ড্রয়িংটা। জি1, আচ্ছা, তারপর কি রয়েছে জি4, তারপর রয়েছে জি2, এবং জি2 এর পর রয়েছে আবার একটা সামার, ঠিক? আচ্ছা, জি4 এর এখান থেকে একটা ফিডব্যাক আসছে H1, এটা ঢুকছে ফার্স্ট এরটাতে, আচ্ছা, এরপর তোমার এইখান থেকেই আর একটা জি3, এটা ফিডব্যাক এটা ফরওয়ার্ড, এগুলো মাথায় রাখতে হবে কোনটা কি, জি3 যেটা কিনা এখানে ঢুকছে, ভালো হলো, এবং এখান থেকে আউটপুট বেরোচ্ছে, আর এখান থেকে আর একটা ফিডব্যাক আসছে যেটা কিনা H2, এটা এসে এই সামারে ঢুকছে, ইনপুট হচ্ছে RS, আউটপুট হচ্ছে CS। তোমাকে বের করতে হবে, কথাটা কি লেখা থাকে, reduce the block diagram of the following figure into canonical form, canonical form, canonical form বলতে কোনটা বোঝায়, এই আমার ইনপুট, এই পুরোটা যা হবে সাথে আউটপুট, দিস ইজ কল্ড ক্যানোনিক্যাল ফর্ম। শুধু ইনপুট থাকবে, ওপাশে শুধু আউটপুট থাকবে, মাঝখানে এই এত যেই সাপের মতন হিজিবিজি এই কিচ্ছু থাকবে না, শুধু একটা ব্লক থাকবে, দিস ফর্ম ইজ কল্ড অ্যাজ ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে? এই ক্যানোনিক্যাল ফর্ম বের করব এবং ডিটারমাইন ইটস ট্রান্সফার ফাংশন, এই ক্যানোনিক্যাল ফর্ম বের করলে এর ট্রান্সফার ফাংশন খুব সহজেই হয়ে যাবে, CS/RS। এইবার এই ক্যানোনিক্যাল ফর্মের কিভাবে বার করা যায় এর সলিউশন করি। সলিউশন প্রথমে কি হবে, প্রথমে জি1 জি4 এটা একসাথে করে নেব, একসাথে করে আমার এখানে কি ছোট হয়ে গেল, এখানে হয়ে গেল জি1 জি4, ভালো কথা, এইটা জি1 জি4 হলো, আবার সাথে কি রয়েছে এই জি2 জি3, জি2 জি3 এখানে সামারে, ও না তার আগে আমি সাইন গুলো একটু দিয়ে নিই, হ্যাঁ সাইন গুলো একটু দিয়ে নিচ্ছি, সাইন হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, এর দুটোই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, আচ্ছা, এর হচ্ছে এটা প্লাস এরও দুটো প্লাস, এটা প্লাস এটা প্লাস, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে যদি দুটো প্লাস হয় জি2 জি3 আমরা একটু আগে দেখেছি, তাহলে আমার সিঙ্গেল ব্লক হয়ে যাবে, সিঙ্গেল ব্লক হয়ে কি হবে জি2 প্লাস জি3, তাহলে অনেকটা সিম্পলিফাই হবে, সিম্পলিফাই হয়ে কিরকম দেখতে হবে পরের পাতায় যাচ্ছি, একটু এই ছবিটা একটু মাথায় রাখো তোমরা, যদি মাথায় রেখে থাকে, তাহলে এই একটা সামার, এই আর একটা সামার, এখানে আমার দুটোর বদলে একটা সিঙ্গেল ব্লক জি1 জি4 এর সিঙ্গেল ব্লক,
এবং এরপর আরেকটা সিঙ্গেল ব্লক G2 প্লাস G3 একটা সিঙ্গেল ব্লক, এখান থেকে একটা ফিডব্যাক আছে H1 যেটা কিনা এখানে ঢুকেছে। এরপর আর একটা রয়েছে, না সরি সামারটা তো উঠে গেল, সরি 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 সামারটা উঠে গেল, ডাইরেক্ট এটা CS, এখানে RS, সামার সমেত সামারের জন্য G2 G3 হলো, এখান থেকে একটা ফিডব্যাক আছে যেটা কিনা H2। এই হলো গিয়ে খানিকটা সিম্পলিফাই। এইবার আমি এইটার ফর্মুলা জানি, একটু আগে বার করেছি। এইটার ফর্মুলা কি? এর ফর্মুলাটা আমি কি বার করেছি? G বাই, যেহেতু এখানে প্লাস আছে তাই ওটা মাইনাস হবে, G বাই 1 মাইনাস GH। তাই যদি হয়ে থাকে এই পুরোটার বদলে আমি একটা সিঙ্গেল ব্লক করে লিখতে পারি। নেক্সট যেটা, ওটা তোমরা নাম্বার দিতে দিতে যাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে নাম্বার দিতে দিতে যাবে পাশে। হ্যাঁ, এই পুরোটার বদলে আমি তাহলে কি লিখতে পারি? এখানে আমার RS, প্রত্যেকটাই কিন্তু সাইন গুলো খুব ইম্পর্টেন্ট, সাইন গুলো দিতে থাকবে। এই একটা রয়ে গেল, এই পুরোটার বদলে আমি সিঙ্গেল ব্লক করে লিখতে পারি G বাই, এই ফর্মুলাটা একটু আগে ডিরাইভ করেছি, 1 মাইনাস GH, সাথে কি G2 G3, সরি G2 প্লাস G3, এই হলো CS, এখান থেকে সিঙ্গেল ফিডব্যাক H2, এইটা ঢুকছে এখানে, এবং এটা প্লাস এটা মাইনাস। এইবার দেখো এটা সাথে এটা পাশাপাশি দুটো ব্লক কি হবে? সিঙ্গেল ব্লক হয়ে G1 G4 ইন্টু G2 প্লাস G3 বাই 1 মাইনাস G1 G4 H1, ফিডব্যাক থাকবে H2। পরের পাতায় যাই, কি হলো? এখানে আর রয়েছে, এখানে এরম রয়েছে, একটা সিঙ্গেল ফিডব্যাক হয়ে সরি সিঙ্গেল ব্লক হয়ে কি হবে? G1 G4 ইন্টু G2 প্লাস G3 বাই 1 মাইনাস G1 G4 H1। এই আমার হয়ে গেল এটা RS, এটা CS, আর ফিডব্যাক আসছে H2। হলো? এই ফর্মটাকে আমি কি বলছি? এই ফর্মটাকে বলছি আমি ফিডব্যাক সমেত ক্যানোনিক্যাল ফর্ম। এই ফর্মটাকে বলছি আমি ক্যানোনিক্যাল ফর্ম। এবং এইখানে আমার এইটার পরও যদি আমার এইটা কনসিডার করব পুরোটা অ্যাজ আ জি, পুরোটাকে আমি পরে কনসিডার করব, দিচ্ছে না কেন রে বাবা, অ্যাজ আ জি, এবং এইটাকে কনসিডার করব এইচ হিসেবে। এবং যেহেতু আমার দুটোই পজিটিভ ছিল, তোমরা যদি দেখে থাকো মনে, এই পজিটিভ না, একটা পজিটিভ একটা নেগেটিভ ছিল, হ্যাঁ একটা পজিটিভ একটা নেগেটিভ ছিল ফার্স্ট এরটায়, তাহলে আমার কি হয়ে যাবে? আমার CS বাই RS করতে গেলে কি, তখন কি ফর্মুলা ছিল? CS বাই RS ইজ ইকুয়াল টু G বাই 1 প্লাস GH। এইবার G এর জায়গায় G টাকে রিপ্লেস করো এটা দিয়ে, H টাকে রিপ্লেস করো H2 দিয়ে, যেটা পাবে দ্যাট ইজ ইয়োর ট্রান্সফার ফাংশন, যেটাকে যতটা সম্ভব তোমরা সিম্পলিফাই করে দিলে তোমরা আনসার পাবে। এবার বলো কে বোঝোনি এই অঙ্কটা, এই প্রবলেমটা কে বোঝোনি? প্রত্যেকে ঠিক আছে? বোঝা গেছে? G by 1 plus GH ওইখানটা একটু বলুন না। এই G বাই 1 প্লাস GH, এই যে এখানে যখন করালাম হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, লাস্টটা। এই যে CS বাই RS, এখান থেকে আমি বার করলাম না GS বাই 1 প্লাস GH, GSHS, এই যে জিনিসটা, এইটাই ওটা। ওখানে আমি শুধু কেন বলছি CS বাই, এটা একটু আলাদা ভাবে লিখি, RS, এটা আমি কি বলছি, শুধু S গুলো বলছি না, G বাই 1 প্লাস GH। আমি একটু আগে বলছিলাম যে পজিটিভ ফিডব্যাক হলে এখানে নেগেটিভ হয়, আর নেগেটিভ ফিডব্যাক হলে এই সাইনটা পজিটিভ হয়। তো ওখানে আমার নেগেটিভ ফিডব্যাক ছিল, তো এই সাইনটা পজিটিভ হবে। এই হলো গিয়ে CS বাই RS এর ফর্মুলা, G বাই 1 প্লাস GH। ওখানে G একটা বড় মতন বেরিয়েছে, আর H টা H2। ওই G টাকে ওই বড়টা দিয়ে আর H টাকে H2 দিয়ে রিপ্লেস করলে যেটা পাবো দ্যাট ইজ দ্য আনসার। এবার এইটা কোথা থেকে এসেছে সেটা কি আরেকবার বলতে হবে? এইখান থেকে কিভাবে পেলাম? না ম্যাম, ওটা বুঝেছি।
এইবার রিলেট করতে পারছো? হ্যাঁ ম্যাম। আর একবার ওখানে যাই, ওই ছবিটায় যাই। আরো আছে নাম না রে। এখানে আমার কি আসছে, এই যে CS/RS, এইটা আমার G, এটা আমার H হিসেবে ট্রিট হচ্ছে যদি কনসিডার করি, CS/RS G/1 + GH। তো G এর জায়গায় এই পুরোটা বসবে, এইখানেও G এর জায়গায় এই পুরোটা বসবে, বসে যেটা দাঁড়াবে সেটাই আমার CS/RS। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। কারোর কোথাও কোনো অসুবিধা আছে? যদি কারোর কোথাও অসুবিধা না থাকে তাহলে আজকে এই অবধিই করাবো। পরের দিন থেকে এরই আরো কিছু প্রবলেম আছে, টাইপের প্রবলেম আছে, সেগুলো করাবো। এবং তোমরা যত বেশি এই প্রবলেমগুলো করবে, অবশ্যই সেটা মানে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো। আমি বিভিন্ন টাইপ গুলো করিয়ে যাবো একটা দুটো করে। তোমরা যত বেশি নাম্বারে প্র্যাকটিস করতে পারবে তত নিজেদের কনফিডেন্স বাড়বে। আর একটা জিনিস, আমার খাতার পিডিএফটা তো অবশ্যই পেয়ে যাবে, কিন্তু সেখানে বিভিন্ন টাইপের একটা করে প্রবলেম দেওয়া আছে। তার জন্য যেটা করতে হবে তোমাদের, যদি কোনো বই থেকে থাকে তোমাদের কাছে তাহলে ভালো কথা, আদারওয়াইজ আমার কাছে যে বইয়ের পিডিএফ আছে আমি সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। সেখানে কিছু প্রচুর সলভড প্রবলেম আছে, সেই সলভ প্রবলেম গুলো যেহেতু করে দেওয়া আছে অসুবিধা নেই, না পারলে অবশ্যই পারবে। তোমরা করবে কি, কোনো ব্লক ডায়াগ্রামটা আগে ড্র করে নিজেরা সলভ করার চেষ্টা করবে। যদি ভুল হয় তখন সেটা দেখে নেবে যে কিভাবে সলভ